আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার নামাজের জন্য প্রস্তুত হচ্ছি। একটু পরে জুমার নামাজ পড়াতে যাব। বিশেষ করে যারা খতিব সাহেব আছে তারা জানে শুক্রবার আসা মানে কি যে প্যারা। তো আজকে জুমার নামাজে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনকে আমরা অনুসরণ করব। আমাদের অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মডেল হিসাবে প্রেরণ করেছেন। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। এখন পাগড়ি বাঁধতেছি, তো সকলেই দেখেন পাগড়ি বাঁধাটা। যেহেতু পাগড়ি বাঁধতেছি সেই হিসাবে পাগড়ির বিষয়ে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। দেখেন, আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটি সুন্নত, যেমন নাকি মেসওয়াক করা সুন্নত আর অন্যান্য যে সমস্ত সুন্নত আছে। দেখেন, নবী আলাইহিস সালামের সুন্নত দুই প্রকার। একটা হচ্ছে নবী আলাইহিস সালামের তবিআই সুন্নত, অর্থাৎ যেটা স্বভাবগত সুন্নত। নবী আলাইহিস সালাম পাগড়ি, এটা ছিল নবী আলাইহিস সালামের স্বভাবগত পোশাকের অন্তর্ভুক্ত। আরবের মধ্যে তখন সম্ভ্রান্ত যারা পোশাক পরিধান করতো সুন্দর পোশাক হিসেবে, পাগড়িকেও তারা সুন্দর কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, ভালো কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, ভদ্র কোনো জায়গায় যাওয়ার জন্য তারা পাগড়ি পরিধান করত। সেই হিসাবে নবী আলাইহিস সালামও যেহেতু আরবি ছিলেন, সেই হিসাবে নবী আলাইহিস পাগড়ি পরিধান করত। পাগড়িটা সব সময়ের সুন্নত, দায়েমি সুন্নত, কিন্তু এটা নবী আলাইহিস তবে এই সুন্নত, স্বভাবগত সুন্নত। এটা তেমন সুন্নত না যেমন নাকি মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা অনেক বড় সুন্নত, এটা অনেক বড় ফজিলতের কাজ, অনেক বড় সুন্নত। পাগড়ি এটা ওই রকম সুন্নত না, এটা হচ্ছে নবী আলাইহিস তবে এই সুন্নত, নবী আলাইহিস স্বভাবগত সুন্নত।